হ্যামস্টারের প্রাইস নিয়ে অনেকে অনেক বেশি সংখ্যায় আছে, অনেকে অনেক ডিপ্রেশনে চলে গেছে। আসলে হ্যামস্টারের প্রাইস কি হচ্ছে, ডে বাই ডে খালি নিচেই যাচ্ছে, উপরে যাচ্ছে না। অনেকে অনেক উপরে বাই করে হোল্ড করে রাখা দিচ্ছে, বাট আলটিমেটলি প্রাইসটা কোনোভাবেই বাড়তেছে না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। স্পটের মধ্যে এখনও চলতেছে ট্রেড, আর আলটিমেটলি সবাই দেখতেছে যে ফিউচারে প্রফিট করতেছে, বাট সে করতে পারতেছে না। আসলে কি হইতেছে হ্যামস্টারের প্রাইসের মধ্যে আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করবো, কারণ হ্যামস্টারের প্রাইস নিয়ে অনেকে অনেক বেশি চিন্তিত। কারণ অনেকে দুইটা জিরোর উপরে 86, অনেকে দুইটা জিরোর উপরে 90, অনেকে দুইটা জিরোর উপরে 60 ওই জোনে কিনছে, বাট ওইখান থেকে অনেক অনেক বেশি ড্রপ দিয়ে মার্কেট নিচে চলে আসছে। আসলে হ্যামস্টারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করবো। আমরা এখন হ্যামস্টারের চার্টের মধ্যে আছি, যদি আমরা বাইন্যান্সের মধ্যে আছি। আমরা ট্রেডিং ভিউতে হ্যামস্টার দেখতেছি না, কারণ হ্যামস্টারের মধ্যে আসলে টেকনিক্যালি ওই রকম কোনো কিছু কাজ করতেছে না। আলটিমেটলি এখানে যা হচ্ছে ফান্ডামেন্টাল সব কিছু হচ্ছে, টেকনিক্যালি না ইএমএ মানতেছে, না সাপোর্ট মানতেছে, না কোনো কিছু মানতেছে। ফান্ডামেন্টালি যাই হচ্ছে এটার মধ্যে হচ্ছে। এখন ফান্ডামেন্টালি এটার মধ্যে কী হচ্ছে এই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করি। আপনি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা থেকে, অবশ্যই ফুল টু ফুল ভিডিওটা দেখবেন। সো আমি এখন হচ্ছে হ্যামস্টার এর ইউএসডিটি পেয়ারের মধ্যে আছি। সো একটা কয়েন যখন আলটিমেটলি লিস্টিং হয়, ওইটার ব্যাক এন্ডে অনেকগুলো মানুষ থাকে। এই কয়েনটার কী পরিমাণ সাপ্লাই মার্কেটের মধ্যে আসছে এবং কী পরিমাণ সাপ্লাই কার হাতে আছে, যার হাতে আছে সে কি আলটিমেটলি সেল করে দিবে কিনা, বা সে এটা কি হোল্ড করে রাখা দেবে কিনা। বায়ার যত বেশি স্ট্রং থাকবে, বায়ার যত বেশি হোল্ড করে রাখতে যাবে, তত বেশি ওই কয়েনের প্রাইস বা ভ্যালুয়েশন বাড়তে থাকবে। যেমন একটা প্রপার্টি যদি আপনার বেচার আগ্রহ না থাকে, তখন আলটিমেটলি ওইটার দাম বেশি দেখবেন, মানুষ বলবে, পোস্ট করতে থাকবে। সো এটার মধ্যেও সেম। এখানে যদি আমরা সাপ্লাইয়ের কথা চিন্তা করি, সো এটার অ্যাট দিস সিচুয়েশন 64 বিলিয়নের প্লাস সাপ্লাই। এটা হচ্ছে 100 বিলিয়ন কয়েন মার্কেটের মধ্যে আসবে, বাট 64 বিলিয়নের মার্কেটের মধ্যে অ্যাট দিস সিচুয়েশন আছে। এটা হচ্ছে 160 নাম্বার কয়েন অ্যাট দিস সিচুয়েশন। এটা টোটাল মার্কেট ক্যাপ, মানে টোটাল এই কয়েনটার মধ্যে ইনভেস্টেড মানি আছে হচ্ছে $299 মিলিয়ন। যেমন আমার ধরেন $50 আছে, কারো ধরেন $20 আছে, কারো ধরেন $30 আছে। এইরকমভাবে ডলারগুলো ক্যালকুলেশন করে সবার ডলার একসাথে কম্বাইন করলে যে অ্যামাউন্টটা হয়, ওইটা হচ্ছে $299 মিলিয়ন, অলমোস্ট $300 মিলিয়ন ইউ ক্যান সে। সার্কুলেটিং সাপ্লাই পুরোপুরি মার্কেটের মধ্যে আসে না, যেটা খুবই ভালো প্লাস পয়েন্ট। পুরা প্রজেক্ট মার্কেটের মধ্যে আলটিমেটলি সাপ্লাই আসে না, এটা খুবই প্লাস পয়েন্ট। 100 বিলিয়নের জায়গায় অনলি 64 বিলিয়ন প্লাস টোকেন মার্কেটের মধ্যে আসছে, আরও 35% মতো কয়েন মার্কেটের মধ্যে আসছে না। এটা খুবই স্মার্টলি তারা প্লে করছে, এটা খুবই ভালো ডিসিশন ছিল তাদের। একটা কয়েনের প্রাইস বাড়ার ক্ষেত্রে বা প্রাইস আপ নিয়ে যাওয়া বা প্রাইসকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও তাদের খুবই ভালো প্লাস পয়েন্ট ছিল। এবং তাদের মার্কেট ক্যাপ যখন লিস্টিং হয়েছিল, তাদের মার্কেট ক্যাপও বেশ ভালো ছিল, $1 বিলিয়ন ক্রস করছিল, অলমোস্ট 1.5 বিলিয়ন, 900 মিলিয়ন আর $1 বিলিয়ন ক্রস করছিল মার্কেট ক্যাপ। সো ওইটাও ভালো প্লাস পয়েন্ট হয়েছে। এখন প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, প্রাইস কেন ড্রপ দিতেছে আসলে? সো আমরা অবশ্যই জানি যে এটা একটা গেমিং প্রজেক্ট, টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট। 130 মিলিয়ন মানুষকে এই কয়েনটায় আলটিমেটলি পেমেন্ট দিচ্ছে, কাউকে $10, $5, $20, $50। যারা আর্লি লেভেলে খেলছে এবং যাদের কমিউনিটি ভালো ছিল, যারা রেফার ভালো করছে, তারা আলটিমেটলি অনেক বেশি এখান থেকে রিটার্ন পাইছে, তুলনামূলক বেশি রিটার্ন পাইছে। বাট যারা ওই রকমভাবে খেলে নেই, তারা মোটামুটি কম রিটার্ন পাইছে, $5, $6 পাইছে। 130 মিলিয়ন ইউজারকে তারা ইয়ারড্রপ দিচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। ইউজার যদি কম হইতো তাহলে সবাই ইয়ারড্রপ অনেক আলটিমেটলি বড় পাইতো, বাট ইউজার অনেক বেশি, কারণ তাদের টোকেন ঘুরে ফিরে হচ্ছে 100 বিলিয়ন কয়েনই আছে। 100 বিলিয়ন কয়েনের মধ্যে আবার 64 বিলিয়ন কয়েন সার্কুলেটিং সাপ্লাই আছে, ওইটা থেকে আবার 130 মিলিয়ন মানুষকে তারা ডিস্ট্রিবিউট করতেছে। এটা অনেক বড় একটা বিষয়। এখন মানুষ যখন হ্যামস্টার কয়েনের মধ্যে ট্যাপ মাইনিং করতেছিল, তাদের এক্সপেকটেশন ছিল তারা হ্যামস্টার কয়েন থেকে $500 থেকে $1000, $400 পাবে। 3-4 মাস তারা মেহনত করছে। সো ওইটা হয় না, কারণ ইউজার অনেক বেশি, তারা এত পরিমাণে অ্যাওয়ার্ড দিতে পারে নাই। সো কেউ $5, $10 করে পাইছে। সো 130 মিলিয়ন মানুষ $10, $20, $50 করে পাইছে, এবং ওইটা থেকে তারা খুবই বেশি শক খায়। তারা যা এক্সপেকটেশন ছিল, তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা পায় না। তখন তারা কী করে, আলটিমেটলি সেল করা স্টার্ট করে। আমি ধরেন $5 পাইলাম, কেউ ধরেন $8 পাইলো, কেউ ধরেন $10 পাইলো। এখন যদি কেউ $500, $600 পাইতো, তখন সে কী করতো, $300 রাখতো আর $300 সেল করে দিত। $100 পাইলে কী করতো, $50 রাখতো, $50 সেল করতো। সে পাইছে $10, $20, $30 করে। তখন সে কী করছে, আলটিমেটলি সেল করছে, বা বিএনবিতে কনভার্ট করে নিচ্ছে, বা সেল করে বিকাশে পিটিপির থ্রু তুলে নিচ্ছে। তখন আলটিমেটলি কী করছে, প্রাইসটা অনেক বেশি ড্রপ দিচ্ছে। এতগুলো ইউজার স্টেপ বাই স্টেপ তারা সেল করা স্টার্ট করছে, অনেক বেশি ড্রপ দিচ্ছে। এখন হ্যামস্টার কমিউনিটির যে ফাউন্ডার, তারা খুবই অনেক বোকামি করছে। তারা
যখন প্রাইসটা ড্রপ দিতেছিল তারা বাই ব্যাক করে নেয়। ধরেন প্রাইসটা এখান থেকে নিচে নামতেছে, নিচে নামার পরে এখানে প্রাইসটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে হবে, কারণ মার্কেট যখন নিচে নামতেছে তখন আলটিমেটলি যারা বায়ার তারা কী করে বই পায় যে আরও নিচে চলে যেতে পারে বা অনেক অনেক নিচে যাবে, তখন কী করতে হয় আপনাদের নিজেদেরও কী করতে হয় একটা অ্যামাউন্ট বাই করতে হয়, বাই করে মার্কেটটাকে একটা স্টেবল পর্যায়ে আনতে হয়, পজিটিভ পর্যায়ে আনতে হয়, দেন ওইখান থেকে আবার নতুন বায়াররা আইসে আলটিমেটলি বাই করে। এখন এইটা মার্কেট যখন পড়তেই আছে তারা বাই ব্যাক করে নেয়, হোপফুলি তারা বাই ব্যাক করে নেয়, আমি যতটুকু জানি তারা বাই ব্যাক করে নেয় এবং প্রাইসটা অনেক অনেক বেশি ড্রপ করে। এখন হ্যামস্টার প্রাইসটা ড্রপ দেওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ ওইটা হচ্ছে হ্যামস্টারকে বয়কট করা। হ্যামস্টারকে সবাই অনেক অনেক বেশি বয়কট করছে, নইলে আপনি চিন্তা করেন 130 মিলিয়ন ইউজার ইয়ার ড্রপ হয়েছে, 130 মিলিয়ন মানুষ যদি চিন্তা করেন, আমি ক্যালকুলেশন 130 মিলিয়ন মানুষ যদি আলটিমেটলি যদি $10 করে হ্যামস্টার কিনে, তাহলে আপনি চিন্তা করেন মোটামুটি $1300 মিলিয়ন মার্কেট, মানে $1.3 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায়। অলমোস্ট এটার প্রাইস 2 সেন্টের আশপাশ চলে যায়, যেটা এখন না 2 সেন্টের আশপাশ লিটারালি চলে যাওয়ার কথা, কিন্তু মানুষ এটাকে বয়কট করছে, এটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিছে। সো মানুষ মুখ ফিরিয়ে নিছে, পাবলিক সেন্টিমেন্ট বাজে, সো দ্যাটস ওয়াই এটার প্রাইস আলটিমেটলি অনেক অনেক বেশি ড্রপ দিছে, এখনও লিটারালি ড্রপ হয়ে যেতেছে, বাট কোথায় গিয়ে স্টেবল উই ডোন্ট নো। এখন এইটার প্রাইস বাড়বে ওইটার সিওরিটি আসলে কি, বা আসলে প্রাইস বাড়বে কিনা এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের নটকয়েনের প্রাইসটা দেখতে হবে, কারণ নটকয়েনও মোটামুটি এটার মতোই সিমিলার পারফর্ম করছে, হ্যাঁ এটার মতোই সিমিলার কাইন্ড অফ পারফর্ম করছে। সো যদি আমরা নটকয়েনের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো আসলে নটকয়েন কীরকম পারফরমেন্স করছে। সো নটকয়েনও আমরা ইতিমধ্যেই অবগত আছি, বা আমরা অবশ্যই ভালো সবাই প্রফিট করছে যে নটকয়েন থেকে এয়ার ড্রপের শুরু। এখন দেখেন নটকয়েনের যে পারফরমেন্সটা, আমরা একদিনের চার্টেই যাই, দেখেন নটকয়েন অনেক বেশি উপরে যায় এবং এইখান থেকে কী পরিমাণ আলটিমেটলি ড্রপ দেয়, দেখেন হিউজ পরিমাণ আলটিমেটলি ড্রপ দেয়। সো আমিও এখানে বাই করি একটা ভালো প্লাস, এইখান থেকে আমি মোটামুটি বাই করি, দেন এইখান থেকে অনেক বেশি নিচে চলে আসছে। সো সবাই মনে করছে যে নটকয়েন একবার নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে। দেন আপনি চিন্তা করেন নটকয়েন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পরে থেকে আলটিমেটলি পাম্প করা স্টার্ট করে, কই যায় প্রাইস, আপনি চিন্তা করেন প্রাইসে কোথায় গিয়ে আটকায়, এখান থেকে অলমোস্ট 3 গুণ হয়ে যায়। আপনি যদি এখানে 1000 ইনভেস্ট করতেন, এখানে $3000-4000 পর্যন্ত আপনার হয়ে যেত। সো এখানে আমরা হেভিলি বাই করি এবং এখানে গিয়ে এই জোনটাতে গিয়ে আমরা সেল করে দিই। সো এখানে সেম টু সেম চার্টটা যদি আপনি দেখেন, হ্যামস্টারের সেম টু সেম চার্টটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন হ্যামস্টারের মধ্যে কী হচ্ছে। সো হ্যামস্টারে দেখেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন, আজকে 9 নাম্বার রানিং ওর 10 নাম্বার দিন whatever। সো এই সেম কাজ করছে, প্রথমে পাম্প করছে মার্কেটটা, তারপর আলটিমেটলি নিচে এসে গেছে, নিচে আসার পর এখানে একটা সাপোর্ট বানাচ্ছে, দেন এখান থেকে সাপোর্টটা থেকে আলটিমেটলি প্রাইসটা উপরে, এখন এইখান থেকে যাবে ইয়া এইখান থেকে আরও কিছুটা নিচে আনতে পারে, ওইটা ডিপেন্ড করে মার্কেটের সেন্টিমেন্টের উপর। বিটিসি অবস্থা যদি বাজে থাকে বা বিটিসির মধ্যে যদি বাই না করতে চায় তাহলে কে হ্যামস্টারের মধ্যে বাই করবে, বিটিসিকেই যদি ভরসা না করতে পারে হ্যামস্টারের মধ্যে কে বাই করবে। সো যেই পরিমাণ হ্যামস্টার ইউজার বা যেই পরিমাণ মানুষ জানে হ্যামস্টার সম্পর্কে, যদি এর 10% মানুষ যদি $50-100 করে হ্যামস্টার কিনে তাহলে অনেক অনেক বেশি হ্যামস্টারের প্রাইস বাড়বে। সো হ্যামস্টার যারা হোল্ড করতেছেন তারা একটু ধৈর্য ধরে, টিকতে তো অবশ্যই আসবে, বাট একটু ধৈর্য ধরে হোল্ড করেন, অবশ্যই প্রাইসটা বাড়বে। আর যারা নতুন বাই করতে চাচ্ছেন তারা চাইলে একজন থেকে বাই করতে পারেন, এসআইপি করতে পারেন, এখান থেকে নিচে আসলে আরও নিচে গেলে বাই করতে পারেন। সো আলটিমেটলি এখান থেকে আপনাকে একটা গেইন দিবে, হোপফুলি একটা গেইন দিবে যদি আমরা নটকয়েনকে কম্পেয়ার করে থাকি বা নটকয়েনকে যদি আমরা দেখে দেখেন, নটকয়েনও মোটামুটি 7-8 দিন বা 9 দিনের মাথাতেই আলটিমেটলি পাম্প করছে। সো সেম টু সেম, আর নটকয়েনের সাপ্লাইও মোটামুটি 100 বিলিয়ন প্লাস আর কি, 102 বিলিয়ন সামথিং। সো হ্যামস্টারের প্রাইসও সাপ্লাইও সেম, বরঞ্চ নটকয়েনের মধ্যে যে নটকয়েনের পুরো সাপ্লাই মার্কেটের মধ্যে চলে আসছিল, হ্যামস্টারের ওইটা আসে নাই, বরঞ্চ ওইটা আরেকটু প্লাস পয়েন্ট। সো আজকের দিনে ক্যান্ডেলটা যদি পজিটিভে ক্লোজ হইতো তাহলে আমরা আরও নটকয়েনকে ভালো চোখেই দেখতাম বা নটকয়েনের মধ্যে অনেক তাড়াতাড়ি গেইন পাওয়া যেত ওইটা আশা করতাম, বাট আজকেও মোটামুটি দেখা যাচ্ছে যে নেগেটিভ মার্কেটটা ক্লোজ হবে। হোপফুলি এটার প্রাইস গ্রো করবে, হোপফুলি মানুষ এটার মধ্যে আসবে, ইনভেস্ট করবে, এটার প্রতি একটু সহনশীল হবে, তাহলে আলটিমেটলি প্রাইসটা বাড়বে। এটার মধ্যে আমি ইন্ডিকেটরগুলো ইউজ করে দেখালাম না, কারণ এখানে ইন্ডিকেটর বা ওই রকম টেকনিক্যাল মানতেছে না, এখানে যা হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে মানুষ বয়কট করছে, দ্যাটস ওয়াই এটার প্রাইস আলটিমেটলি
কমে গেছে, বাট এইখানে যখন অ্যাডপশন আসবে, ইনভেস্টরদের যখন নজর আসবে, তখন আলটিমেটলি এটার প্রাইস বাড়বে, স্পটে বাই করে রাখা দিতে পারেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ডেইলি যদি আপনি কোন কয়েনে ট্রেড করবেন, কীভাবে ট্রেড করবেন, কত পার্সেন্ট প্রফিট গেইন নেবেন, সো এই জিনিসগুলো যদি জানতে চান, ডেইলি $10 $20 বাইন্যান্স থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রামে আসলে এখানে আমরা ডেইলি আপডেট দিয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।